ফুলঝুরি বনে রাজহাঁসি বাস করত। একদিন হাসি 4টি ডিম দেয়। এই ডিম রেখে তো আমি আর কোথাও যেতে পারবো না। এখন থেকে আমার ডিম দেখে শুনে রাখতে হবে। এ বনে তো চোরের আবার অভাব নেই। না, আর কথা না বলে আমি ডিমে তা দিতে বসি। এই বলে হাসি তার ডিমে তা দিতে বসে। আর তখন সেখানে মিচকে শিয়াল আসে আর হাসিকে বলে, আরে হাসি বন্ধু, তুমি এই অসময়ে বসে আছো যে, তুমি কি ডিম দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ মিচকে বন্ধু, চারটা ডিম দিয়েছি। ডিম রেখে তো বাহিরেও যেতে পারছি না, নইলে তোমার সাথে বাহিরে গিয়ে অনেক গল্প করতাম। আরে হাসি বন্ধু, এ বলে তো তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু। তুমি সেই বন্ধু আমায় যে মনে প্রাণে বিশ্বাস করো, আর সবাই তো অবিশ্বাস করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। চলো না বন্ধু, নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। এতটুকু সময়ের মধ্যে তোমার ডিমের কিছুই হবে না। বন্ধু, তুমি যখন এত করে বলছো তখন চলো। অনেকক্ষণ হলো আমি ডিমে তা দিচ্ছি। আমি বরং একটু বাহির থেকে ঘুরে আসি, তাহলে আমার শরীরটাও একটু ভালো লাগবে। চলো বন্ধু, চলো। এই বলে হাসি তার ডিম রেখে মিচকে শিয়ালের সাথে নদীর পাড়ে ঘুরতে যায়। কিছুক্ষণ পর হাসি বন্ধু, তুমি এখানে একটু দাঁড়াও। আমি এক্ষুনি আমার গুহা থেকে একটা কাজ সেরে আসছি। তুমি কিন্তু আবার চলে যেও না, আমি ঠিকই আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, তুমি না আসা পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। এরপর মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর হাসি মিচকে শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু মিচকে হাসির কাছে আর ফিরে আসে না। তাই হাসিও তার গুহায় চলে যায়। আর তার ডিম দেখে কান্না করতে থাকে। হায় আল্লাহ, হায় হায়, এই কাজ কে করলো? এখানে তো আমার 4টি ডিম ছিল, কিন্তু কিন্তু এখানে তো এখন মাত্র 2টো ডিম। কে কে আমার 2টো ডিম খেয়ে নিল? আমার মিচকে বন্ধুর সাথে ঘুরতে যাওয়া একদম ঠিক হয়নি। ঠিক তখনই সেখানে মিচকে শিয়াল আসে আর হাসিকে বলে, আরে বন্ধু হাসি, তুমি কখন চলে এসেছো? আমি তো নদীর পাড় থেকে তোমাকে না পেয়ে সোজা তোমার গুহায় চলে আসলাম। কিন্তু হাসি বন্ধু, তুমি কাঁদছো কেন? হঠাৎ তোমার কি হলো? বন্ধু, আমার যে